আমাদের টপিকই ছিল হেয়ার ফল, আর প্রথম ফোনটাই ঢুকেছে হেয়ার ফল নিয়ে, কারণ আমি জানি মানে কোন সময় কোনটা দরকার। কারণ আমার মনে হলো আজকে হেয়ার ফলটা নিয়ে আলোচনা করাটা খুব প্রয়োজন রয়েছে। এই যে মারাত্মক গরম, এটাতে মানে এত বেশি, মানে স্নান করার পরে দেখবে চুল শুকোচ্ছে না, আরো আমরা ঘামছি, দরদর করে ঘামছি, সবসময় একটা ঘেমেই থাকে চুল। একদম তুমি একটু ফ্যান থেকে সরে যাও না, বাট কেউ তো সারাক্ষণ মানে দেখো ইন্টেরিয়ার জায়গায়, গ্রামে অত এসি নেই, এসির ব্যবহার এখনো অত সেভাবে চলন হয়নি। কলকাতায় বেশি কিছু জায়গায় এবং কিছু কিছু গ্রামে হয়তো লাগছে, কিন্তু এখন মানুষের এসিটা বিলাসিতা না, প্রয়োজন হয়ে উঠেছে যে হারে গরম বাড়ছে। কিন্তু আমি যদি বাস্তববাদী হই, প্রত্যেকের ঘরে ফ্যান আছে, পাখা, যেই পাখা থেকে তুমি দূরে সরে যাচ্ছ তখনই কিন্তু আমাদের আরো দরদর করে কিন্তু আমাদের ঘামটা হচ্ছে, যার জন্য চুলের ভেতরটা শুকোচ্ছে না, ব্যাড স্মেল আসছে। তার সাথে বড় কথা কিন্তু আমাদের যে ঘামের জন্য কিন্তু মানে পোর্সের মুখগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ঘামটা, সোয়েটটা, এবং তার সাথে ধুলো ময়লাগুলো কিন্তু, যার জন্য প্রপার অক্সিজেন ফলিকেলসে পৌঁছতে পারছে না, গ্রন্থিকোষ দুর্বল হচ্ছে এবং হেয়ার ফল স্টার্ট হচ্ছে। এবং কিছু মানুষের মাথায় প্রচুর তার মধ্যে ড্যান্ড্রাফ রয়েছে। এটা খুব ভালো কথাটা বলেছো। ড্যান্ড্রাফ থাকার জন্য এই গরমে ড্যান্ড্রাফটা স্টিকিতে হয়ে যাচ্ছে পরিণত, কারণ ঘামের সাথে আপনার স্ক্যাল্পের মধ্যে বসে গেল, সেই ড্যান্ড্রাফটা বসে যাওয়ার ফলে কি হচ্ছে, সেটাও কিন্তু আপনার পোর্সের মুখটা ব্লক করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে যে আমার প্রপার অক্সিজেন যাচ্ছে না, যার জন্য কিন্তু আমার হেয়ার লসটা স্টার্ট হচ্ছে। এবং যেটা আরেকটা ব্যাপার, স্নান করার পর কি শ্যাম্পু করার পর পাখার তলায় বসে চুলটা ভালো করে শুকিয়ে নিন। ভালো করে চুলটা না শুকোলে কিন্তু ভেতরে ভেতরে ভিজে থাকছে, যার ফলে দীর্ঘদিন ধরে ভিজে থাকতে থাকতে কিন্তু একটা ব্যাড স্মেল তোমার ছাড়তে পারে। এবং তার উপর উপরন্ত আমাদের পাওনা থাকে ঘাম, সোয়েট, যেটাই গরমকালে ওই ভিজের উপর আমরা ঘামছি দরদর করে। যারা বিশেষ করে কিচেনে থাকেন, কাজ করেন, তাদের তো অবস্থা মারাত্মক খারাপ, ওই গরমে রান্নার হিট প্লাস বাইরের গরম, চুলের সেই ভেজা ভাবটা আর যাই না, ভেজা ভাবটা থাকছে